আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনারা স্ক্রিনে যে দুজনকে দেখছেন, অবশ্যই সেই দুজনকে আপনাদের চেনার কথা, কারণ এখন তারা ভাইরাল। রাষ্ট্রদূত ঈসা এবং মডেল মেঘনা। আসুন তাদের কাহিনীটা শুনি। কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ, কারণ রাষ্ট্রদূত ঈসাকে তিনি ব্ল্যাকমেল করেছে। তাকে হানি ট্র্যাপে ফেলে $5 মিলিয়ন দাবি করেন এবং এটাও দাবি করেন রাষ্ট্রদূতের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সে 3 মাসের গর্ভবতী ছিলেন। ভাবা যায়, $5 মিলিয়ন। আদালতে তার পক্ষে কোনো বিচারপতি ছিল না। তো তিনি নিজেই কথা বলতে চেয়েছিলেন, পরে আদালতে তাকে সে অনুমতি দেওয়া হয়। উম, বিনা বিচারে তিনি বলেছেন, বিনা বিচারে জেলে পাঠিয়েছেন। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হচ্ছে, রাষ্ট্রদূত ঈসার সাথে তার সম্পর্ক আর কারোর সাথে সম্পর্ক নয়। তিনি দাবি করেন সৌদি রাষ্ট্রদূতের সাথে তার বিয়ে হয়েছে এবং তার সম্পর্কে জানা যায় যে তারা একটা চক্র। তারা এইভাবে হানি ট্র্যাপে ফেলে মানুষের কাছ থেকে টাকা নেয়, যেটার শিকার হয়েছে রাষ্ট্রদূত ঈসা। মেঘনা আলম রাষ্ট্রদূত ঈসাকে স্বামী হিসাবে দাবি করেছেন। তিনি সকল অভিযোগ অস্বীকার করেন এবং তিনি বলেছেন সে তার স্বামী। এদিকে মেঘনা আলমের কথা শেষে সুযোগ দেওয়া হয় সমীর দেওয়ানকে কথা বলার। সমীর দেওয়ান বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে, কিন্তু মেঘনা আলমের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরে আদালত তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবং সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেয় আদালত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।